হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্ট্র্যাটেজিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকেই সমস্যায় ছিলে যে এসএসসি জিডির পরীক্ষাতে পার্ট 4-এ যে ভাগটা থাকে হিন্দি গ্রামার এবং ইংলিশ গ্রামার, তো এর মধ্যে তোমরা কোনটি সিলেক্ট করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে হিন্দির একটি সেট সলভ করিয়ে দেখাবো। সেখান থেকে তোমরা দেখতে পারবে যে হিন্দির যে সেটটা কত সোজা থাকে, এবং আমি তোমাদের এমনভাবে বিস্তারিতভাবে বোঝাবো, আমি গ্যারান্টি দিচ্ছি এর থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে। প্রতিটা প্রশ্ন আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং প্রতিদিন যদি আমার এই ক্লাসটা দেখো, আশা করি তোমরা হিন্দিতে অনেক নাম্বার তুলতে পারবে। এবং প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝে যাবে যে না পড়েও হিন্দি গ্রামারের কত প্রশ্ন সলভ করা যায়। তো প্রথম প্রশ্ন দেখো, এটি 2019-এর যে পরীক্ষাগুলো ছিল তার মধ্যে একটি শিফট। আমি পিডিএফটা করে নিয়েছি, সেখান থেকে তোমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল যে নিম্নলিখিত में से उस विकल्प का चयन करे जो टेरी खीर होना मुहावरे का अर्थ व्यक्त करता है। তো মুহাবরে অর্থ কি, তোমরা যে সিলেবাস অনুযায়ী যদি লিখে নাও সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে মুহাবরে শব্দ মানে কি লোক মুখে প্রচলিত কথা। তো টেরি ক্ষীর হোনা এটি লোকমুখে প্রচলিত কি, মানে কোন কাজের জন্য এটি ব্যবহার করা হয়। টেরি ক্ষীর হোনা, অপশনগুলি দেখো, অসম্ভব কার্য, ক্ষীর খারাপ হোনা, টেরে হোকর खीर खाना या कार्य का बहुत कठिन होना। तो टेरी खीर होना एर सठिक उत्तर कोनटी हो जाए, डी नम्बर, कार्य का बहुत कठिन होना। तो एटी जो तुम्हारा वाक्य प्रयोग करो सेक्षेत्रे कि होबे, एभारेस्ट पर चढ़ना टेरी खीरे, माने एभारेस्टे चढ़ा खूबই कठिन, तार जन्य कि एभारेस्ट पर चढ़ना टेरी खीर है। बुझते पारले आशा करी। तो नेक्स्ट प्रश्न देखो, दिए गए वाक्य का वो वाक्य ज्ञात करे जिसमें कोई त्रुटि है। तो एखाने एक वाक्य देया रयेछे, भारत जैसा सहिष्णुता और उदारता से ही विश्व शांति सम्भव है। तो তোমরা যারা রেগুলার হিন্দি কথা বলো বা হিন্দি ফিল্ম দেখো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের এমনিতে তোমরা এই বাক্যগুলো দুই একবার পড়লেই সঠিক উত্তর তোমরা গেস করতে পারবে। তো অপশনগুলি দেখো, যেখানে ভারত জैसा সহিষ্ণুতা और उदारता সম্ভব है এসে হি বিশ্ব শান্তি। তো এই যে চারটি বাক্য রয়েছে এখানে তোমাদের কোথায় ভুল রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে কোথাও ভুল মনে হবে না। তোমরা যখন পড়বে মনে হবে হ্যাঁ এখানে তো সবখানেই ঠিক আছে, তাহলে ভুল কোথায়। তো তার মধ্যেও ভুল তোমরা পেয়ে যাবে। এ নাম্বারে দেখো ভুল আছে। কি ভুল আছে, ভারত জয়সা, তো ভারত জয়সা হবে না, এখানে কি হবে, ভারত জয়সি। হিন্দিতে তোমরা দেখবে যে জয়সা, জয়সি, কা, কি, তো এগুলোই কিন্তু তোমাদের ভুলের মধ্যে দিয়ে দেয়। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, ভারত জैसी সহিষ্ণুতা और उदारता से বিশ্ব শান্তি সম্ভব হ্যাঁ। আর তোমাদের হয়তো রেগুলার আমি ক্লাস দিচ্ছি না, টাইমিংয়েরও ঠিক নেই, কিন্তু পূজার পর থেকে তোমাদের আমি জিকে মক টেস্ট এবং হিন্দির ক্লাসটা রেগুলার দেবো। আর আমি যে তোমাদের আজকে হিন্দির ক্লাসটা বুঝাচ্ছি, যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে যেভাবে তোমাদের আজকের ক্লাসটা আমি করালাম তোমরা কি বুঝতে পারলে কি না। नेक्स्ट प्रश्न देखो, दिए गए शब्द का विलोम चुने। विलोम माने कि विपरीत शब्द तुम्हारे ज्ञात करते होबे। तो एखाने जे रयेछे विराम, विरामेर विपरीत शब्द कि होबे। अपशनगुली देखो, शून्य, गति, शान या अशून्य। तो विराम कि होबे, विराम विश्राम, विरामेर माने विश्राम बांगलाते। तो कि होबे, शून्य, शांत होबे ना, कारण शांत माने स्थिर, अशून्य माने होबे ना। तो एखाने कि हो जाए गति, विश्राम माने जेरकम विश्राम करा सेरकम गति माने कि चलमान। नेक्स्ट प्रश्न देखो, जे शाही बर्तनी वाले शब्द का चयन करे। तो एखाने चारटी शब्द देया रयेछे, एर मध्य कोनटी सठिक शब्द। तोमादेर जेरकम इंग्लिशे थाके इनकारेक्ट वार्ड, माने तोमादेर स्पेलिंग भूल, सठिक स्पेलिंग खुঁজতে হয়, तो एरकम हिंदीतेও থাকে सठिक शब्द খুঁজতে, कोनटी तोमादेर सठिक शब्द। तो एखाने देखो स्वादिष्ट মানে স্বাদিষ্ট যে শব্দটি রয়েছে সুস্বাদু বাংলায় অর্থ, এটির সঠিক বানাম কি হবে হিন্দিতে। তো এগুলো তোমাদের যদি রেগুলার তোমাদের একটু হিন্দি দেখো বা হিন্দি পেপার পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সমস্ত জিনিস, কেউ যদি কোনো দিন হিন্দি ব্যাকরণ নাও পড়ে থাকে, শুধু হিন্দি কথা বলার অভ্যাস বা পেপার পড়ার অভ্যাস থাকে, আমি গ্যারান্টি দেবো হিন্দিতে তোমরা 10 থেকে 12 উঠাতে পারবে। আর হিন্দির যে প্রশ্ন সহজ থাকে তোমরা সেক্ষেত্রে যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করো তোমরা 20 গ্যারান্টির সাথে তুলতে পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, ডি নাম্বার যে রয়েছে স্বাদিষ্ট, এটি সঠিক অর্থে কিন্তু ব্যবহার করা হয়।
তারপর 80 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে সাহি বর্তনী বালে শব্দকা চয়ন করে। তো ইত্যাদি, ইটিসি, তো ইত্যাদি তোমরা বাংলাতেও লেখো। তো ইত্যাদির সঠিক বানাম কোনটি হবে? অপশনগুলি দেখো, ইত্যাদি, ইত আদি, তো রস্যি দীর্ঘি এটুকুই পার্থক্য হয়। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নম্বরে যে ইত্যাদি রয়েছে রস্যই তজফলা আকার দয়রস্যি, তো এটি কিন্তু তোমাদের সঠিক উত্তর। তারপর দেখো যে রিক্ত স্থান কো ভরনে কে লিয়ে উপযুক্ত শব্দ কা চয়ন করে। তো এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। অপশনগুলি দেখো। তো প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়লে কিন্তু তোমরা নিজের থেকেই এটি সলভ করতে পারবে যে মুঝে খেদ হ্যায় মে দের চে পৌঁছা। তো মুঝে খেদ হ্যায় তারপর কোন বাক্যটা ব্যবহার করা হয়, কোন শব্দ, কি, যদি, পরন্তু, কিন্তু। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই কি হয়ে যাবে, কি সঠিক উত্তর। মুঝে খেদ হ্যায় কি মে देर से पहुँचा। तारपर दिए गए वाक्यांश के लिए एक शब्द दीजिए, ऊपरी लिखी हुई। तो तुम्हारे एखाने तुम्हारे ऊपरी लिखी हुई এই যে কথাটি রয়েছে এই সম্পূর্ণ কথাটির এক অর্থে যে প্রকাশ, বাংলা তোমরা শুনেছো হয়তো এক কথায় প্রকাশ। তো এটি এক কথায় প্রকাশ করতে হবে, উপরি উপর লিখি হুই। তো এটিকে কী বলা হয়? অপশনগুলো দেখো, অধলিখিত, উল্লিখিত, অলিখিত ইয়া নিম্নলিখিত। তো সঠিক উত্তর তোমরা আশা করি সবাই জানবে, সঠিক উত্তর হয়ে যাবে কি বি নাম্বার উল্লেখিত। উল্লেখিত বাকি যে শব্দগুলি রয়েছে সেগুলোর জন্য কী ব্যবহার করা হয়? जो নিচে লেখা হোক সেক্ষেত্রে কী হয়? নিম্নলিখিত বা অধলিখিত। এবং जो লিখা না হো जो লিখা না গয়া হো সেক্ষেত্রে কী বলা হয় তোমাদের? অলিখিত। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কি বি নাম্বার উল্লেখিত। আর বন্ধুরা তোমরা যদি ভিডিওটা কেন লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদের এরকম ক্লাস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন পেয়ে যাবে, তাই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুজোর পর আমি হয়তো তোমাদের রিজনিং এবং অঙ্ক ক্লাসটিও দেবো। আসলে তোমাদের টাইম মতো মক টেস্ট দিতে পারি না কেন, কারণ ভিডিও রেকর্ড করার পর আপলোড হতে আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যায়, নাহলে আমাদের মার্কেটে গিয়ে আপলোড করতে হয়, কারণ আমাদের এখানে নেটওয়ার্ক এতটাই প্রবলেম। তো এই প্রশ্নটি দেখো যে দিয়ে গিয়ে শব্দকা বিলোম চুনে। তো এখানে দেখো শূকর, শূকরের বিলোম মানে বিপরীত শব্দ। তো এখানে তোমার যে পশু শূকর রয়েছে সেটি কিন্তু তোমরা কেউ ভাবতে যেও না, কারণ শূকর একটি শব্দ, তার এখানে তোমাদের বিলোম শব্দ খুঁজে বের করতে হবে। তো শূকরের বিলোম শব্দ কি হয়ে যাবে এখানে? এটি হবে তোমাদের এ নাম্বার সঠিক উত্তর, দুষ্কর। তারপর নেক্সট, रिक्त स्थान को भरने के लिए उपयुक्त शब्द का चयन करे। তো তোমাদের কিন্তু এরকম প্রশ্নই থাকে তোমাদের এসএসজিডিতে, সমাস সন্ধি এই সব কিছু মিলিয়েই থাকবে 25টি প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা পাবে, দেখো দীপক ... পরিশ্রমী হ্যাঁ। তো দীপক কি সবকা পরিশ্রমী হ্যাঁ, সব দ্বারা পরিশ্রমী হ্যাঁ, সব পর পরিশ্রমী হ্যাঁ ইয়া সবচেয়ে পরিশ্রমী হ্যাঁ। তো যখন সবার কথা বোঝাবে সেক্ষেত্রে কী ব্যবহার করা হয়? সবচেয়ে। তো দীপক সবচেয়ে परिश्रमी है। नेक्स्ट प्रश्न देखो, दिए गए वाक्य का वो वाक्य ज्ञात करें जिसमें कोई त्रुटि है। विज्ञान की प्रगति से मनुष्य की समस्याओं में कमी आया है। तो एर আগেও আমি তোমাদের, তো আমি নিজেও হিন্দি পড়তাম না, তোমাদের ক্লাস করাচ্ছি থেকে পড়ছি, তার জন্য আমিও নিজে মাঝে মাঝে আটকে যাচ্ছি। কিন্তু তোমরা যদি রেগুলার পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে उत्तर করে আসতে পারবে। তো এই যে বাক্যটি রয়েছে এখানে, বিজ্ঞান কি প্রগতি সে মনুষ্য কি সমস্যাও মে কমি আয়া है। তো এখানে যে তোমাদের সঠিক উত্তর গেস করতে হবে। তো বাক্যটা তোমাদের কিন্তু এখানে কোথাও ভুল মনে হবে না। তো এই প্রশ্নগুলি তোমাদের অনেক ক্ষেত্রে ভুল হবে, কারণ বাক্যটা তোমাদের সঠিক মনে হবে, তোমরা ভুল করে আসবে। তো এখানে কোথায় ভুল আছে তোমরা এটা যদি দেখো তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি বি নাম্বার। কারণ এখানে যে রয়েছে কমি আয়া है, তো এখানে আয়া হবে না, হবে কি आई। तो विज्ञान की प्रगति से मनुष्य की समस्याओं में कमी आई है। तो एखाने आयार बदले आई हो जाए तुम्हारे बी नम्बर सठिक उत्तर। नेक्स्ट देखो, रिक्त स्थान को भरने के लिए उपयुक्त शब्द का चयन करे। तो तालाब में उगा बहुत सुंदर लगता है। तो तालाबे की ओठे? घास और कमल ओठे। तो माने चाँद तो तालाबे ओठे ना, सूरजও ओठे ना, তার প্রতিচ্ছায়া দেখা যায় হয়তো, কিন্তু সেটা কিন্তু হবে না। এবং তোমাদের ঘাস, তালাবে ঘাস উঠলে কিন্তু কোনোদিন তালাব সুন্দর মনে হয় না। তালাবে যখন পদ্ম ফোটে, তালাব মে উগা কমল বহুত সুন্দর লাগতে হয়। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি তোমাদের এখানে বি নাম্বার কমল। এবং সবার জন্য একটি পরীক্ষাতে যে আনকমন
প্যারাগ্রাফ থাকে প্যাসেজ তোমাদের এটি তোমরা বই থেকে যতই পড়ে যাও পরীক্ষাতে গিয়ে দেখবে তোমাদের আলাদা পড়েছে, কিন্তু তোমরা এটি পড়েই তোমরা উত্তর বের করতে পারবে। দুই একবার রিডিং করলে তোমাদের এখান থেকে কিন্তু কোনো ভুল হবে না। তোমাদের এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তারপর এটার থেকে 4-5টি প্রশ্ন থাকবে। তো চলো পড়ে দেখছি এবার। নিম্নলিখিত গদ্যাংশকে রিক্ত স্থানও কি পূর্তি গদ্যাংশকে নিচে দিয়ে গিয়ে প্রশ্নকে অনুসার कीजिए। এখানে যে শূন্যস্থানগুলি রয়েছে 5টা শূন্যস্থান এবং এর নিচেও দেখো 5টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলিতে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে কি বলা আছে দেখো, প্রথম প্রশ্নে যে বৈশাখী উত্তর ভারত কা প্রমুখ হ্যাঁ। তো বৈশাখী উত্তর ভারতের প্রমুখ কি? অপশনে দেখো, অপশনগুলি যে রয়েছে তোমাদের তেওহার, হাতিয়ার, বাজার নাকি আনন্দ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তেওহার। এবং তেওহার কেন হবে? তোমরা তো বলতে পারো যে বৈশাখী তো হাতিয়ারের নাম হতে পারে বা বাজারের নামও হতে পারে, আনন্দ তার নামও কিন্তু তেওহার হতে পারে, বৈশাখী হতে পারে। তো প্রথম শূন্যস্থান এখানে কি হয়ে যাবে? তেওহার। তো পরের লাইন যখন তোমরা পড়বে যে এ তেওহার, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম লাইনের সাথে পরের লাইন যুক্ত, যেখানে বলা আছে এ তেওহার। তো এখানে যদি তোমরা তেওহার দাও বৈশাখী উত্তর ভারতকে প্রমুখ তেওহার হ্যাঁ, তাহলে কিন্তু এটি সঠিক, কারণ পরের লাইনে त्योहार उल्लेख करा रयेछे। तो एखाने देखो एबार ये त्यौहार पंजाब, हरियाणा, हिमाचल और दिल्ली में विशेष रूप से जाना जाता है। तो एखाने तोमादेर जे एई जे त्यौहार रयेछे बैशाखी त्यौहार एटी पंजाब, हरियाणा, हिमाचल प्रदेशे किभाबे जाना जाए। तो एखाने सठिक उत्तर देखो तोमादेर अपशने रयेछे लागाया, बानाया, मानाया या कराया। तो त्यौहार के कोनोदिनও लागानो যায় না, त्यौहार के कोनोदिनও केउ বানায়ও না বা করায়ও না, সেটি মানায় বা পালন করা হয়। তো এখানে সঠিক উত্তর তোমাদের কী হয়ে যাবে যে ये त्यौहार पंजाब, हरियाणा, हिमाचल और दिल्ली में विशेष रूप से मनाया जाता है। तो उस दिन को रबी की फसल तैयार होने की, तो फसल तैयार जो है तार खुशीतेই तो उत्सव पालन करा হয়। तो এবার দেখো অপশনে খুশি রয়েছে কিনা। তো এখানে দেখো গম, খুশি, শোক, হাসি। তো খুশি রয়েছে, বি নম্বর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে उस दिन को रबी की फसल तैयार होने की खुशी में মানায়া যাতা है। তো এখানে দেখো আমরা যে এখানে মানায়া দিয়েছিলাম, এখানে দেখো মানায়া এটা কিন্তু তোমরা পেয়ে গেলে, তাহলে মানায়া এখানে কিন্তু একদম সঠিক। তারপর इसलिए उसे कृषि पर्व भी कहा जाता है। उस दिन जगह जगह लगता है। तो যে কোনো त्यौहार বা খুশির সময় কী হয়, জায়গায় জায়গায় মেলা পালিত হয় বা মেলা লাগে। তো অপশনে এবার দেখো কী রয়েছে, সম্মেলন, র্যালি, জমঘট, মেলে। তো মেলা রয়েছে ডি নম্বরে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে এক্ষেত্রে মেলে। তারপর মেলে তো তোমরা পেয়ে গেলে। তারপর उस दिन खालसा पद की स्थापना की खुशी में पंच प्यारों को याद करते हुए निकाले जाते हैं। तो সঠিক উত্তর তোমাদের এক্ষেত্রে কোনটি হয়ে যাবে তোমরা গেস করো। সঠিক উত্তর হয়ে যাবে কি जुलूस निकाली जाती है। তো এরকম প্যারাগ্রাফ কিন্তু হয়তো প্রত্যেক শিফটে পাবে না, যেহেতু তোমাদের এসএসসি যদি অনেকগুলো শিফটে বা কয়েকদিন ধরে পরীক্ষা হবে, কোনো শিফটে হয়তো থাকবে না, কিন্তু অন্য শিফটে এরকম একটি প্যারাগ্রাফ থাকবে এবং সব কিন্তু আলাদাই থাকে। তো তারপর নেক্সট প্রশ্ন দেখো, এখানে दिए गए वाक्यांश के लिए एक शब्द दीजिए। तो एक कथाय प्रकाश आरेकटी वाक्य देखो, जो करने योग्य ना हो। तो अकरणीय, रमणीय, दर्शनीय, शोभनीय, एर मध्य कोनटी सठिक उत्तर होबे एटी तोमादेर गेस करते होबे। तो जो करने योग्य ना हो, तो जेटा करा उचित नय सेटा कि अकरणीय, ए नम्बर हो जाबे तोमादेर सठिक उत्तर। बाकी जे वाक्यगुली रयेछे रमणीय, रमणीय कखन व्यवहार करा हय, जो रमण के योग्य हो। বা দর্শনীয় রয়েছে, দর্শনীয় কী হবে, जो दर्शन करने के योग्य हो। শোভনীয় কী হবে, সেম, जो शोभा का योग्य हो। শোভা কে যোগ্য हो, এখানে কে হয়ে যাবে। তো হিন্দিতে তোমাদের এই কে, কা, কি এই অক্ষরগুলো দিয়েও কিন্তু তোমাদের ভুল সংশোধন করতে বলে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভাবনাতে পড়ে যাবে। এখানে দেখো दिए गए वाक्य में रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए उपयुक्त विकल्प का चयन करें। यह सिद्धांत हमारी विरासत का एक अंश है। तो अंश
এখানে দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এই অংশর সমার্থক বা সম অর্থযুক্ত শব্দ এখানে কোনটি তোমাদের দিতে হবে, ভাগ, কুল, পরিবার ইয়া মৌকা। তো পরিবার তো হবে না, পরিবার মানে অংশ নয়, মৌকা মানেও অংশ নয়, কুল মানেও অংশ নয়, অংশ বা ভাগ। তো ভাগকে আমরা অংশ হিসাবে বুঝি, তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের কী হয়ে যাবে, ভাগ। নেক্সট প্রশ্ন, যে দিয়ে গে শব্দকে পর্যায়বাচী শব্দকার চয়ন করে। এক্ষেত্রে তোমাদের কি বের করতে হবে, পর্যায়বাচী শব্দ মানে তোমাদের সম অর্থযুক্ত শব্দ। অনেক শব্দ রয়েছে যেরকম তোমরা, তো একটি অর্থ শব্দযুক্ত শব্দের কিন্তু অনেক শব্দে ব্যবহার করা হয়, যেরকম মনে করো বাতাস, পবন, আমার নাম দিয়ে সমীরণ। তো সেরকমই অন্ধকারের তোমাদের সম অর্থযুক্ত শব্দ এখানে কি হয়ে যাবে। তো যেরকম অন্ধকারের শব্দ কি কি রয়েছে, আন্ধেরা, তম, তিমির, আন্ধিয়ারা, তমস। তো এর মধ্যে তাহলে সঠিক উত্তর তোমাদের কোনটি হয়ে যাবে, 3 নাম্বার তিমির। তিমির এর আরেক অর্থ কিন্তু অন্ধকার। বাকি যেরকম শব্দ রয়েছে গেহরা, গেহরার কী কী অর্থ রয়েছে, গম্ভীর, তারপর অগাধ, অতল, এরকম। नेक्स्ट तुम्हारे देखो जो दिए गए वाक्यों का वो भाग ज्ञात करें जिसमें कोई त्रुटि है। भारत ने अन्य राष्ट्रों को नैतिक मूल्यों का पालन करने का प्रेरणा दी है। तो एखाने तुम्हारे देखो तुम्हारे त्रुटि माने भूल खुঁজে বের করতে হবে। তো কোন কোন অক্ষরগুলোর থেকে ভুল রয়েছে, भारत ने, তারপর নৈতিক মূল্য का पालन करने का प्रेरणा दी है অন্য রাষ্ট্রকে। এখানে কিন্তু তোমাদের কোথাও কি ভুল মনে হচ্ছে না, কিন্তু এখানে সঠিক হিন্দিতে কিন্তু ভুল রয়েছে। সঠিক উত্তর কোথায় হয়ে যাবে তোমাদের, 6 নম্বরে কিন্তু এখানে ভুল রয়েছে। তাহলে সঠিক বাক্য যদি তোমরা পড়ো সেক্ষেত্রে কী হয়ে যাবে, ভারত নে অন্য রাষ্ট্রকে নৈতিক মূল্য কা পালন করনে কি প্রেরণা দি হে। তো এখানে যে কা রয়েছে এই কা এর অর্থ কিন্তু এখানে কি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর আমার তোমাদের সংস্কৃত অনার্স ছিল, তো এখন সেটা কাজে লেগে যাচ্ছে সংস্কৃত পড়তে, কারণ সংস্কৃত ওয়ার্ড আর হিন্দি ওয়ার্ড তোমাদের একই। নেক্সট দেখো যে दिए गए शब्द के पर्यायवाची शब्द का चयन करे। तो सूर्य এই সূর্যের সমার্থক শব্দ বা সম অর্থযুক্ত শব্দ, যেরকম অন্ধকার করলে তো সূর্যের অর্থ এখানে কি হবে তোমাদের এটি গেস করতে হবে। তো সূর্যের অনেক অর্থ রয়েছে, যেমন ভানু, রবি, দিনকর, ভাস্কর, প্রভাকর, মার্তন্দ, সুরজ, আদি, দিবাকর। তো অপশনে দিবাকর কোথায় রয়েছে, 6 নম্বরে, তাহলে এটি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। नेक्स्ट प्रश्न, जो निम्नलिखित में से उस विकल्प का चयन करें जो श्री गणेश करना मुहावरे का अर्थ व्यक्त करता है। तो श्री गणेश करना তোমরা হয়তো শুনেছো এই শব্দটি, লোক মুখে প্রচলিত একটি কথা শ্রী গণেশ করনা। তো এটি কোন অর্থে ব্যবহার করা হয়, কার্য সম্পন্ন না, শ্রী গণেশ का पूजन करना, कार्य आरम्भ करना या पालन करना। तो সঠিক উত্তর হয়ে যাবে কি 3 নাম্বার কার্য আরম্ভ করনা। যে কোনো কাজের শুরুতে কিন্তু শ্রী গণেশ করা হয়। তো শ্রী গণেশ যে কোনো কার্য আরম্ভ করা এই হিসাবেই ব্যবহার করা হয়। তো তোমাদের যে পূর্ণ বাক্য বা যে কোনো বাক্য যদি তোমরা প্রয়োগ করো সেক্ষেত্রে কী হয়ে যাবে, আজ मैंने अपना कार्यालय का श्री गणेश किया। তারপর रिक्त स्थान को भरने के लिए उपयुक्त शब्दों का चयन करे। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, মিঠাইও पर बैठी है। তো মিষ্টিতে কী বসে, গিরগিট, তিতলিও, মাখিও, চুহে। তো এই প্রশ্নটা তোমাদের পড়ার দরকার নেই, পরীক্ষাতে এরকম প্রশ্ন আসলে তোমরা চুটকিতে উত্তর করতে পারবে। তো মিঠাই ওপর মাখি, মাখিয়া ব্যাঠিয়া। তো মিঠাই কী বসে, মাখি। বি নাম্বার কিন্তু এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। नेक्स्ट क्वेश्चन देखो, दिए गए वाक्यों में रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए उपयुक्त विकल्प का चयन करें। क्षार में परिष्कृत रचना के गुणों को होना आवश्यक है। तो टिप्पण, पल्लवन, प्रतिवेदन या সংক্ষেপণ। তো সার কথাটি থেকে কোন অর্থে ব্যবহার করা হয়, সার সংক্ষেপ তোমরা অনেকেই শুনেছো। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, ডি নাম্বার সংক্ষেপ। সংক্ষেপণ में परिष्कृत रचना के गुणों का होना आवश्यक है। তো তোমরা যত প্রশ্ন প্র্যাকটিস করবে, প্রশ্ন সলভ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ততই তোমাদের কি প্রস্তুতি আরও মজবুত হবে। তো এই প্রশ্নটা দেখো একদম উপরের প্রশ্নটির মতোই,
कि दिए गए वाक्यों में रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए उपयुक्त विकल्प का चयन करें। प्रश्न की दोनों में से किसी को उपेक्षा करना करना तो नहीं এখানে दोनों में से किसी को उपेक्षा नहीं की जा सकती। तो এখানে তোমাদের যে এখানে উপেক্ষা রয়েছে, তো উপেক্ষার সমযুক্ত মানে সমার্থক শব্দ এখানে কি রয়েছে সেটি তোমাদের এখানে বলতে হবে। ইচ্ছা, তিরস্কার, অবহেলনা নাকি নিরাদর। তো এই প্রশ্নটার উত্তর তোমরা বা কাউকে ইগনোর করা অর্থে যে শব্দ ব্যবহার করা হয় এটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এটি তোমাদের জন্য রাখলাম, তাহলে আমি বুঝতে পারবো যে কেউ তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছিল যারা কমেন্টে উত্তর জানিয়েছে। তো যদি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখার পর কমেন্টে উত্তর না জানাও তো সেক্ষেত্রে কিন্তু এত বড় বড় ভিডিও বানানোর কোনো দরকার হয় না, কয়েকটা প্রশ্ন নিয়ে একটা করে ভিডিও বানিয়ে দেওয়া যায়। কিন্তু যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই হোমওয়ার্ক প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে তোমাদের 25টি প্রশ্ন কমপ্লিট হলো, এখান থেকে তোমরা কত পেতে, যদি এখন তোমরা পরীক্ষা দিতে এই 25টি প্রশ্নর, তাহলে তোমরা কত পেতে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এরকম ক্লাস আরও দেখতে চাও কি না কমেন্টে লিখবে। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক করে দেবে ভিডিওটা, আর পারলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বা যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ সেক্ষেত্রে শেয়ার করে দেবে।